সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি। সমাজ এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামীর ইচ্ছার শর্তে অনিচ্ছাকৃতভাবে গুনার কাজ করেছ, জামাইয়ের অনুমতি ছাড়া রাস্তায় রাস্তায় ঘুরেছ, তোমরা যারা স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলেছ, আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা লুকায়া লুকায়া গুনাহ করছেন, আল্লাহ তাআলার খাস বন্ধু ইরাকে যার বসবাস, ওনার কাছে বিচার গেছে, হুজুর আমাদের এলাকার অমুক অমুক মহিলা যার কাম হলো দেহ ব্যবসা করা। দেহ ব্যবসা কি ব্যবসা করতো? হুজুর কন্যা বেটাইন দেহ ব্যবসা করত। হুজুর এ মহিলাটা এলাকার যুব সমাজকে নষ্ট করে ফেলতেছে। হুজুর আমাদের এলাকার অমুক মহিলা, সে এলাকার কোনো যুবককে বাদ নাই, এলাকার কোনো বয়স্ককে বাদ নাই, দূরের এলাকার মানুষ আইসা আমাদের এলাকার তার ঘরের মধ্যে জেনা ব্যভিচার করে, তার সঙ্গে নেশাগ্রস্ত হয়, তার সঙ্গে লাখ লাখ টাকা খরচ কইরা মানুষ মেলামেশা করতে চায়। হুজুর বলে, বলো কি জাহিলিয়া জামানার মতো অবস্থা, পুরুষ মহিলা বিবাহ ছাড়া অবৈধভাবে সম্পর্কে মেলামেশা করতেছে। প্রিয় মুসলমান শুনো, অন্তরের কান লাগে শুনো, আল্লাহর বুজুর্গ বলেন আমি মহিলা কেমন দেখো ব্যবসা করে এটা দেখার জন্য তার ঘরের দরজার সামনে গেলাম। আমি যায়া দেখলাম সিরিয়ালে মানুষ দাঁড়ানো, একজন টাকা জমা দেয়, ঘরের মধ্যে প্রবেশ করে, তার সঙ্গে বাদের সম্পর্ক কইরা ঘর থেকে বের হইয়া চলে আসে। আমি বড় অবাক হয়ে গেলাম। আমি তার ঘরের দরজায় দাঁড়ায়, আমি প্রথম দিন তার সিরিয়াল পাইলাম না, আমি দ্বিতীয় দিন আবার তার ঘরের দরজায় দাঁড়াইলাম, আমি দ্বিতীয় দিন আর তার সিরিয়াল পাইলাম না। ওই বুজুর্গ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শোনা, আমি যখন তার কোনো সিরিয়াল পাই না, আমি তৃতীয় দিন আমার একজন শুভাকাঙ্ক্ষীকে তার ঘরে পাঠাইলাম, পাঠাইয়া বললাম একটা রাত্রের জন্য আমি তাকে আমার জন্য চাই, যাও যাও যাও, সে যত টাকা চাই তুমি তারে তা দিয়া দাও। মহিলার সঙ্গে বাজেট হয়ে গেল 1000 দিরহাম। 1000 দিরহামের বিনিময়ে এই মহিলা রাত্রের প্রথম থেকে শেষ ভাগ পর্যন্ত আল্লাহর ওই বুজুর্গ বান্দারে দিয়া দিবে তার দেহটা বিলায়া। আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আমি পাঞ্জাবি লাগায়া, মাথায় টুপি লাগায়া যখন ওই দেহ ব্যবসায়ী মহিলার ঘরের দিকে প্রবেশ করতেছিলাম, এলাকার মানুষ আমার দিকে তিস্কারি করে, এলাকার মানুষ আমার দিকে মস্কারি করে। দেখরে তাকায়া এই এলাকার ইরাকের বড় বুজুর্গ পাঞ্জাবি আর টুপিদারি লাগায়া এমন একজন ব্যক্তির ঘরে যায় যে নাকি দেহ ব্যবসা করে। আরে হুজুর কি আর কোনো জায়গা খুঁজে পাইল না? হুজুর কেমন কেন দেহ ব্যবসায়ীর ঘরের মধ্যে প্রবেশ করতেছে? এলাকার মানুষ যখন এমন কথাগুলা বলে, এই কথাগুলা শুই না আল্লাহর বুজুর্গ বান্দা কারোর কথাতে কোনো ভ্রুক্ষেপ করলেন না, ডাইরেক্ট প্রবেশ করলেন ওই মহিলার ঘরের মধ্যে। মহিলার ঘরে যে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন। এলাকার মানুষ কই, দেখছো নি এটা কেমন অবস্থা, কেমন অবস্থা? একজন আল্লাহর বুজুর্গ বান্দা হইয়া কেমনে তিনি একজন দেহ ব্যবসায়ী মহিলার ঘরে প্রবেশ করলো? তিনি কারোর কথায় কান্না দিয়া ডাইরেক্ট মহিলার ঘরে ঢুইকা দরজা বন্ধ করছে। আল্লাহর ওই বুজুর্গ মাত্র 2 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে ওই ঘর থেকে বের হইয়া চলে আসছে, ঘরের দরজা বন্ধ করে দিছে। দরজা বন্ধ কইরা আল্লাহর বুজুর্গ বান্দা বলে, আমি তার ঘরের মধ্যে অবস্থান করতে লাগলাম। তার ঘরে অবস্থান করে আমি ওই মহিলাকে ডাক দিয়া বললাম, এই দেহ ব্যবসায়ী মহিলা, আজকে সারা রাতের জন্য তো আমি তোমারে ভাড়া করছি। বলে, হ্যাঁ। এই মহিলা, তাহলে আমি যেটা বলবো তুমি আজকে সারা রাত্র সেটা করতে হবে। বলে, হ্যাঁ। ডাক দিয়া কয়, মহিলা তোমার এই নোংরা পোশাকগুলা তোমার দেহ থেকে খুলে ফেলো, যাও একটা সুন্দর পোশাক তুমি পরো। মহিলা বড় অবাক হয়ে গেল, কারে আমার ঘরে জায়গা দিলাম, উনি যে আমার দেহ ব্যবসা বন্ধ করানোর চেষ্টা করতেছে। মহিলা চিন্তায় পড়ে গেলেন আর বলেন, আমি যেহেতু তার কাছে 100 দিরহামের বিনিময়ে সারা রাত্রের জন্য বেচা হয়ে গেছি, সে যা বলবে আমাকে তাই করা লাগবে। মহিলা সুন্দর একটা কাপড় লাগায়া আল্লাহর
বুজুর্গ বান্দার সামনে আসছে। ওই বুজুর্গ বান্দার সামনে যখন আগমন করলো, বুজুর্গ বান্দাটা ডাক দিয়ে কয়, মা গো তুমি অজু করতে পারোনি? গেছে দেহ ব্যবসায়ীর ঘরে, ডাকে হইল, মা এ মা তুমি অজু করতে জানোনি? কয় না জানি না। আল্লাহর বুজুর্গ বান্দা অজুর পানিগুলা সামনে আনলেন, সামনে আইনা নিজে নিজে অজু বানাইলেন। অজুটা বানায়া আল্লাহর বুজুর্গ বান্দা মহিলাটারে অজু করাটা সুন্দর করে শিখিয়া দিলেন। মহিলা মানুষ অজু করে, অজু কইরা আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, মা নামাজের মুসল্লাটা বিছাও। আমি জানি তুমি দেহ ব্যবসা করো, আমি জানি তুমি তোমার শরীর বিক্রি করে মানুষ থেকে টাকা নাও, যেহেতু আজকে আমার কাছে তুমি তোমার রাত্রটা বিক্রি করে দিছ, আমি তোমাকে আজকে রাত্রের জন্য আল্লাহর দরবারে একটু তওবা করাইতে চাই। তুমি নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ো। দেহ ব্যবসায়ী মহিলাটারে 2 রাকাত নামাজ পড়াইছে। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ যখন পড়াইছে, আল্লাহর বুজুর্গ বান্দা কয়, মা এবার চোখের পানিগুলা ফালায়া ফালায়া মুনাজাতের মধ্যে কান্দ, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। বলেন গফুর গফার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও বল রহিম রহমান নামে আল্লাহ, ও আল্লাহ, ও বলো গফুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ, ও। প্রিয় মুসলমান বুজুর্গ, আল্লাহর এই বলি ডাক দিয়া বলেন, শোনো আমি মহিলাটারে যখন নামাজ পড়াইয়া মুনাজাত করাইলাম, মহিলা আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার মধ্যে পড়ে গেছে। নামাজের মুসল্লার মধ্যে যখন পড়ে গেছে, আল্লাহর বুজুর্গ কয়, আমি তার ইবাদতে ফালায়া আমি তার ঘর থেকে বের হইয়া চলে আসছি। ঘর থেকে আসার পর প্রত্যেকদিন সকালবেলা ওই দেহ ব্যবসায়ী মহিলার একটা কাজের দাসী ছিল, বান্দি ছিল, ওই বান্দিটা মহিলার ঘরে যাইতো, সারা রাত্র যত অপকর্ম করত, অপকর্মের জামা কাপড় গুলা ওই দাসীটা ধুইতো। আর রাত্রবেলা ওই মহিলা, ওই দেহ ব্যবসায়ী মহিলাটা ঘরের মধ্যে যা আকাম কুকাম খারাপ বাজে কাজ করত, তার ঘরের মধ্যে যত মালামাল উলুট পালুট হয়ে যাইতো, দাসী মহিলাটা তার ঘরের মালামাল গুলা ঠিক করে দিতেন। কিন্তু ওই দাসী মহিলা বলেন, আমি অন্যদিন যা দেখতাম ঘরের সব মালামাল উলুট পালুট করা আমার দেহ ব্যবসায়ী মানিক, দেহ ব্যবসায়ী মনিবের ঘরের দরজার মধ্যে থেকে দেখতাম আমি তাকায়া, সে উলঙ্গ অবস্থায় তার ঘরের মধ্যে শুয়া থাকতো। কিন্তু ওই দিনের ব্যাপারটা ছিল একটু ভিন্ন রকমের। আমি দেখলাম ঘরের কোনো মালামাল উলুট পালুট হয় নাই, আমি দেখলাম কোনো খাট উলুট পালুট হয় নাই, আমার দেহ ব্যবসায়ী মালিকটার গায়ের জামা কাপড় উলুট পালুট হয় নাই। আমি যা দেখলাম আমার মালিক নামাজের সেজদায় পড়ে আছে। আচ্ছা বলেন, একটা লোক সব সময় দেখে একটা লোক বাজে কাম করে, একটা লোক দুনিয়াতে মন্দ কাজ করে, হঠাৎ করে এলাকার মানুষ যদি দেখে লোকটা দাড়ি টুপি পাঞ্জাবি ফাঁকরি লাগে ঘুরে, তাহলে মানুষ দেখব, দেখছস নি আধে বাধে কাম কইরা, খারাপ কাম কইরা লোকটা এখন দাড়ি টুপি পাঞ্জাবি লাগে ঘুরে। দেখবেন আমরা এলাকায় এমন বহু ছোট্টা আছে, সুদের টাকা ঘুষের টাকা খায়া মসজিদের সভাপতি সেক্রেটারি গিরি করতে যায়, আর খবর লইয়া দেখা যায় এটা তলে তলে আকাম কুকাম করে। কথা কন্যা ঠিক না বেঠে? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমরা সমাজ এমন ফসার ফসা, মসজিদের সভাপতি বানাই সুদ করে রে। কথা কন না কা? এলাকা যেটা মাদক ব্যবসা করে এটা এলাকার সর্দার বানায়। কথা কন না? হ্যাঁ, আমি জানি, বুঝি। আর যেহেতু বাড়ি এই ইউনিয়নে, জানারও কথা, বোঝারও কথা, এগুলা চিন্তাধারার বাহিরে কোনো কাজ না। ওয়াজ মাহফিল যে করি, সুদ খাওয়া যে হারাম এরা জানে, ঘুষ খাওয়া হারাম এরা জানে, মাদক ব্যবসা করা হারাম এরা সবাই সব জানে, কিন্তু এরা মানে না, এগুলা ত্যাগ করে না। কারণ কি? এ চিন্তা করে কোনো রকম পেট চলে, জিনা দুনিয়াতে পেট চলবে, কবরে যাওয়ার পর প্রশান্তি চলবে না, জাহান্নামে অতুল গহব্বরে। আর আমার মাঝে মাঝে নিজের বিবেকে বাধা দেয়, এরা যে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, এরা একটু লজ্জা নাই, শরম নাই। এরা কেমনে পরের হক মাইরা খায়া এলাকাতে সর্দারিয়া লম্বা লম্বা কথা বলে, আর এলাকার মানুষও খুব বাজে,
খুব খারাপ, যেটা সুদ খায়, ঘুষ খায়, যেটা এলাকায় মাদক ব্যবসা করে, এটারে নম করে। কথা কন না কা? এ আবারটা শুধু একজন কয় ঠিক, আর এলাকার মানুষ ঠিক কয় না। কারণ চিন্তা করে, হুজুর সুদখোরের বিরুদ্ধে যদি ঠিকটা জোরে কই, আমি বিপদে পড়লে মাঝে মাঝে 50-60 হাজার টাকা সুদখোরের থেকে সুদের উপরে আনন্দ লাগে। কথা কয় না? আছে না? অভাব নাই। তো দেহ ব্যবসায়ী মহিলা, মহিলার কাম কি? কথা কন না তো, কাম কি? দেহ ব্যবসা করা। হেরদের দাসী আছে, প্রতিদিন বাড়িতে যায় দেখে তার ঘর এলোমেলো, শরীরে নোংরা জামা কাপড়, এর সব সময় বাড়িতে যায় দেখে উলঙ্গ অবস্থায় তার যে দেহ ব্যবসায়ী মনিব শুয়ে থাকে। কিন্তু ওই দিন যায় দেখতেছে কই শুয়ে রয়েছে? আমাদের মুসল্লায় সেজদায় পড়ে রয়েছে। বড় অবাক হয়ে গেছে। এই বিবির বাজার গাজীপুর এলাকার পর্দার আড়ালের মহিলা যারা শুনতেছেন, আপনাদের কাছে বলছি, আপনার জীবনে বহুত স্বামীর অবাধ্য হয়েছেন, আপনারা জীবনে বহুত বেপর্দা চলছেন, বহুত বাজারে বাজারে ঘুরছেন, ঘুমতির পারে পারে হাঁটছেন পর্দা ছাড়া। আল্লাহর কসম করে বলি মহিলারা, এই গুনাহটা করার কারণে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। যদি জান্নাতে যাওয়াটারে সহজ বানাইতে চান, পর্দার অন্তরালে প্রবেশ করেন, স্বামীর আদেশগুলো মানেন, হুকুমগুলো মানেন। আর যদি আপনি অশালীনভাবে চলাফেরা করেন, আল্লাহর কাঠগড়ায় আটকা পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এমন কাঠগড়া থেকে বাঁচায় রাখেন, পড়েন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি না মোহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, নবী রে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান বাবাজিরা, ওই দাসী মানুষটা ঘরের মধ্যে প্রবেশ কইরা যখন দেখলেন তার মনিব ঘরের মধ্যে এমন নাজেহাল অবস্থার মধ্যে পড়ে আছে, মনিবের কাছে যে বারবার ডাক দেয়, মনিব গো ওঠেন না, নামাজের ওয়াক্ত তো শেষ হয়ে গেছে, সূর্য পূর্ব আকাশে উঠে গেছে, মনিব উঠে না। মনিব যখন উঠে না, দাসী মহিলা সুন্দর করে নাস্তা বানায়া খাবার রেডি কইরা মনিবকে যায় গায়ের মধ্যে ধরে ধরে ডাক দিতেছে, এ মনিব উঠেন, আপনার খাবার রেডি হয়ে গেছে। দাসী মহিলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন আমার মনিব দেহ ব্যবসায়ীর গায়ের মধ্যে হাত দিলাম, আমি দেখলাম তিনি ডান দিকে কাত হইয়া পড়ে গেছে। আমি তার নাকের মধ্যে মুখের মধ্যে হাত দিয়া দেখলাম আমার মনিব কোনো কথা বলে না, আমার মনিবের জবান দ্বারা কোনো বাতাস বের হয় না, নাক দ্বারা কোনো নিঃশ্বাস বের হয় না। আমি অবজারভেশন করে দেখলাম আমার মনিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মনিব যেহেতু ইন্তেকাল করেছে, আমি আমার মনিবের জন্য এলাকার সব মানুষকে ডাক দিলাম, সব মানুষকে, দুনিয়ার মানুষ, আয় আয় আয়, এলাকার একজন মহিলা ইন্তেকাল করেছে, তোমরা তার জানাজার নামাজ পড়বা। কোনো মানুষ তার জানাজার নামাজ পড়তে আসে না। যখন জানাজার নামাজ পড়তে আসে না, এলাকার মানুষগুলা বড় অবাক হয়ে গেছে। ওই মহিলার জানাজা পড়ার জন্য ইরাকের বড় বুজুর্গ আলেম এদিন চলে আসছে। এ বুজুর্গ আলেম, আপনি এই দেহ ব্যবসায়ী মহিলার জানাজা কেন পড়াইবেন? এ মহিলা দুনিয়াতে বাজে বাজে কাজগুলা করছে, এ মহিলা দুনিয়াতে খারাপ খারাপ কাজগুলা করছে, পরপুরুষের সঙ্গে মেলামেশা করেছে, আপনি কেমনে দেহ ব্যবসায়ী মহিলার জানাজা পড়াবেন? বলে, আপনারা কেউ তো জানাজা পড়াবেন না, আমি তার জানাজা পড়াবো না, আমি তার জানাজা না পড়াইয়া তারা কোনো রকম মাটি খুইরা কবরে এমনি ফালাইয়া দিব, তারা জানাজাও দিব না। যখন জানাজা দিবে না বলল, এ দুনিয়ার
এলাকার মানুষ শোনো, এলাকার মানুষ বড় খুশি হয়ে গেছে। মহিলাটারে মাটি খুইরা গোরস্থানের মধ্যে একবারে মাটি দিয়া দিছে। জানাজা হইছে? জানাজা পড়ছে? কবর খুইরা কবরে দিয়া মাটি দিয়া ফালে সব বাড়ি বাড়ি চলে গেছে। এলাকার সব মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখছে। কি দেখলেন? ওনারা দেখতেছেন স্বপ্নের ভিতরে ওই দেহ ব্যবসায়ী মহিলা জান্নাতের ফুলের বাগানের মধ্যে বসা। মারহাবা কন্যা, জান্নাতের ফুলের বাগানে বসা। ওই মহিলাটা শুধু জান্নাতি ফুলের বাগানে বসা না, তার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য অগণিত ফেরেশতা। মহিলাটা সুন্দর একটা খাবারের থাল নিয়া দামি দামি খাবার বক্ষণ করতেছে। এলাকার সব মানুষ ওই দিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে আইসা মসজিদের ওই রাকের বুজুর্গের কাছে ডাক দিয়া বলে, হুজুর জবাব দেন, জবাব দেন, এ মহিলা তো বাজে কাজ করছে। আমরা দেখছি মহিলা দুনিয়াতে দেহের ব্যবসা করছে, কিন্তু এই মহিলা কেমনে জান্নাতে যায়, জান্নাতের খানা খায়। হুজুর ডাক দিয়া কয়, আমি জানি না। জানে একজন, তিনি কে? মোহাব্বতে কোন তিনি কে? মহিলা ডাক দিয়া কয়, আমি জানি না রে। হুজুর ডাক দিয়া কয়, আমি জানি না। কেমনে কেমনে ওই মহিলাটা জান্নাত পাইছে? এবার কয়, হুজুর তরিকতের একটা ধাস আছে, একটা জায়গা আছে, একটা মাকাম আছে, যে মাকামের আমলের নাম হলো মুরাকাবা। হুজুর আপনি না বড় আলেম, আপনি একটু মুরাকাবা কইরা দেখেন না ওই মহিলাটা কেমনে জান্নাতে গেল। হুজুর ডাক দিয়া কয়, আমি কেন একা একা মুরাকাবা করব, তোমরা আমার সঙ্গে মুরাকাবা করো। এবার সবাইকে বললেন, সবাই একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ইখলাস কইরা সূরা কাফিরুন একবার পড়ো, সূরা ইখলাস আরেকবার পড়ো, সূরা না ফালাক একবার পড়ো, সূরা নাস একবার পড়ো। এবার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তুমি বারবার 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 পড়ো, আর চক্ষু বন্ধ কইরা ওই মহিলাটা কবরে কেমন আছে একবার দেখার চেষ্টা করো। এলাকার মানুষগুলা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠছে গো। আল্লাহ আল্লাহ বলে যখন চিৎকার করে উঠে, এলাকার মানুষগুলাকে ইরাকের ওই বড় আলেম ডাক দিয়া বলে কি জাননি, আমরা দেখেছি ওই মহিলাটা জান্নাতের শুধু খানা ফেনা খায় না, রহমতের অসংখ্য ফেরেশতারা ওই মহিলারে পাহারা দিতেছে। তোমরা কি একবার ওই মহিলারে জিজ্ঞাসা করো নাই আল্লাহ তাআলা ওই মহিলারে কেন জান্নাত প্রদান করেছে? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি, জান্নাত কেন প্রদান করেছে একটা বার বলেন না। ওই মহিলা জবাব দিয়েছে, সারা জীবন যদিও দেহ ব্যবসা করেছে, মহিলার ইন্তেকাল করেছে নামাজের সেজদায়, ওই রাত্রে একজন আল্লাহর বুজুর্গ আলেম তার ঘরে গিয়েছে, ওই মহিলাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ায়া ওই মহিলাটারে তওবা করায়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাটারে মাফ করে দিয়েছে।